স্বপ্ন দেখা বা স্বপ্ন বোনার সত্যিই কোনো বয়স হয় না, এটা আমি শুনতাম। কিন্তু সত্যিই এটা আজকে আমাদের জীবনে বাস্তবে পরিণত হচ্ছে। 2019-এ বলেছিলাম না আমরা দুজন গল্প করতাম, তখন ছিল বয়সটা অনেকটাই কম। বলতে গেলে তখন আমরা কিছুই করতাম না। তারপর আস্তে আস্তে যেটুকু হয়েছে সেটা মা বাবা, ভগবান, সবার আশীর্বাদ আর খুব কাছের কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছে তাদের জন্য। তবে এবারে আসি আমার এই অল্পতে রেগে যাওয়া মানুষটার গল্প নিয়ে। সত্যি বলতে এই মানুষটার কথা নিয়ে আমি এর আগে কখনো কিছু বলিনি। তবে মানুষটা একটুতে রেগে গেলেও মানুষটার এই 30 বছর আগেই, মানে 30 বছর হয়নি, তার আগেই এই স্বপ্ন পূরণের জেদটাকে আমি শ্রদ্ধা জানাই। যে মানুষটার সাথে আমার 50% মিল হলে বাকি 50% অমিল। ঝগড়া, মারপিট এসব আমাদের লেগেই থাকে। এসব ছাড়া যেন একটা সম্পর্ক সত্যিই পরিপূর্ণ হয় না। অনেক রকমের অভিজ্ঞতা নিয়ে আমাদের এই পথ চলা শুরু। আমাদের যখন বিয়ে হয় দুজনেরই অনেক কম বয়স। একটা সিচুয়েশনের জন্য আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সেই মানুষটা একবারের জন্য পিছু পা হয়নি আমার সিচুয়েশনকে আমাকে হ্যান্ডেল করার জন্য। একটা মানুষের দায়িত্ব নেওয়া কম বড় দায়িত্ব নয়, কিন্তু সে আমার দায়িত্ব নিয়েছে। তারপর থেকেই ঠিক করেছিলাম দুজনের স্বপ্ন পূরণের পুরো দায়িত্ব দুজন মিলে নেব। আর সেটা আমাদের গল্প, সেটা বাস্তবে পরিণত হবে সেটা কোনো দিন ভাবতে পারিনি, কোনো দিন ভাবিও নি। হ্যাঁ, ভেবেছিলাম পরিণত হয়তো হবে, সেটা হয়তো আরও 10 বছর পর, কিন্তু এত তাড়াতাড়ি পরিণত হবে সেটা সত্যিই ভাবিনি। সেটা শুধুমাত্র এই মানুষগুলোর আশীর্বাদ, আমার মামনির আশীর্বাদ, আমার শ্বশুরমশাই মানে বাবার আশীর্বাদ, সবার আশীর্বাদ সাথে আছে বলেই, আর সাথে এই মানুষটার উদ্যম, জেদ আর সাহসের জন্যই আজকে আমরা নতুন পথে।